দর্শক, সিনেমার কাহিনীকেও হার মানাবে তেমন একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে বিশ্লেষণের কিছু নেই। ঘটনা খুব নাটকীয়। এই ঘটনাগুলো ঘটছে কেন জানেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই এলোমেলো। সেই কারণে অনেক নাটকীয় ঘটনা। কালকে দেখেন সেই পাথরঘাটায় ১০টার সময় টাকা গুনছিল, শেষ, দোকানপাট শেষ। সেই সময় কিছু লোক এসে উঠায় নিয়ে চলে গেল লোকজনের সামনে। তারপরে তারা ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করলো। কেন? অস্ত্র-শস্ত্র নিয়ে এসে একজন লোককে উঠায় নিয়ে গেল। ৫ লাখ টাকা মানে সেখান থেকে তারা ছিনতাই করলো। ব্যবসায়ীকেও উঠায় নিল। কেউ কোনো প্রতিবাদ করলো না। মানে এগুলি মনে হচ্ছে যেন মাফিয়ার একটা দেশে। মাফিয়ারা আসে, গ্যাং লিডাররা আসে, আ ইচ্ছে মতন তারা যা খুশি করার করে তারপর চলে যায়। যেমন হয় হত্যা করে, নয় অপহরণ করে, নয় ডাকাতি করে। সবার সামনে কিচ্ছু বলার নেই। এবার যেটা ঘটনা ঘটছে ঢাকার মধ্যেই, খুবই আশ্চর্য ব্যাপার। কিভাবে সম্ভব এগুলি? সিসিটিভি যে ক্যামেরাগুলো লাগানো হয় তার লাভটা কি? শুধু ছবি তোলার জন্য, নাকি সেগুলি কেউ নজর রাখবে যে কোথাও ঘটছে কিনা, তারপর সাথে সাথে হস্তক্ষেপ করা? কোথায় সেগুলো? দেখেন, ৭ মিনিট, মাত্র ৭ মিনিটের মধ্যে ১৫৯ ভরি সোনা চুরি করে পালান তারা। এটা হচ্ছে ঘটনা। দোকানের শাটার নামিয়ে তালা দিয়ে নামাজে যান বিক্রয় কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যে দোকানের সামনে আসেন ৯ জন। ২ জন ছাড়া বাকি সবার মুখে মাস্ক ছিল। তারপরে কি করলো? শাটারের সামনে তারা একটা চাদর দিয়ে ঢেকে ফেললো। তারপর শাটারটা কাটলো, কেটে ভিতরে ঢুকলো, ঢুকে খুব দ্রুত বেগে তারা বলল, এবং ওই সময় যেই যারা চাদর মেললো ২ জন, আর বাকিরা আশেপাশের দোকানগুলিতে বিক্রয় কর্মীদের জিনিসপত্র কেনাকাটার নামে ব্যস্ত রাখলো। তারপরে খুব দ্রুত বেগে চলে গেল ৭ মিনিটের মধ্যে। ওই সময় তারা শাটার নামায়, তালা দিয়ে নামাজ পড়তে গেছে। এর ফাঁকে দিয়েই তারা, মানে এটা কি চুরি বলবেন নাকি ডাকাতি বলবেন? ধরা পড়ল না, চলে গেল তারা। এটা কোথায়? শুক্রবার বেলা ১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার সীমান্ত স্কয়ার বিপণী বিতানের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। বিপণী বিতানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির এই দৃশ্য ধরা পড়ে। পরে এই ঘটনায় দোকানের মালিক কাজী আকাশ বাদীও একটি মামলা করেন। তার দাবি, দোকান থেকে প্রায় ১৫৯ ভরি সোনার গয়না নিয়ে গেছে চোররা। পুলিশ বলছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় বেলা ১টা ১ মিনিটের দিকে ৯ জন লোক দোকানের সামনে যান। এর ৭ মিনিট পর ব্যাগে ভরে সোনা নিয়ে বেরিয়ে যান। তাদের ২ জন বাদে সবার মুখে মাস্ক ছিল। চুরির সঙ্গে বিপণী বিতানের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। ধানমন্ডি থানার পরিদর্শক আব্দুল আলিম বলেন, সোনা দোকানের চুরির সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি। সিসিটিভির ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খোঁজ নিয়ে জানা যায়, সীমান্ত স্কয়ারে সোনা এবং ডায়মন্ডের ৩টি দোকান আছে। এর মধ্যে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানটি নিচতলায়। এর আশেপাশে কাপড় ও প্রসাধনীর দোকান। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় ক্রেতা কম ছিল। ক্রেতার বেশে চোর চক্রের সদস্যরা বিপণী বিতানে ঢোকেন। দোকানের মালিক কাজী আকাশ বলেন, দোকানের শাটারে একটি তালা মেরে নামাজ পড়তে গিয়েছিলেন বিক্রয় কর্মীরা। তারা শাটারের একটি তালা কেটে ভেতরে ঢুকে দোকানে সাজানো সব সোনা চুরি করে চোর চক্রের সদস্যরা। মানে নিরাপত্তাটাও কেমন? তারপরে সিসিটিভির ক্যামেরা থাকলো, সেই ক্যামেরা কি কেউ দেখার কেউ থাকলো না? খুব অদ্ভুত লাগে। মানে মনে হচ্ছে চুরি, ডাকাতি, রাহাজানি ওপেন সিক্রেট। এখন আর রাতের বেলা লাগে না। দিনের বেলা কি আর রাতের বেলা কি, সব সমান হয়ে গেছে চোর ডাকাতদের কাছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।